বিশাল কি কি বিষয় নিয়ে ভাবছে আমি বুঝতেই পারছি না। ও জানতো যে ওই দিন কুয়োটাও ভাঙতে চলেছে, তবুও সন্তুকে ওখানে নিয়ে গেল কেন? আর আজ কৃষ্ণকে অন্য কথা বোঝাচ্ছে। কৃষ্ণকে উচ্ছন্নে পাঠানোর মূলে তাহলে ও, কিন্তু সেটার কারণ কি হতে পারে? নিজেদের মধ্যে সুসম্পর্কগুলো ভাঙতে চাইছে কেন? এবার আমাকে একটু খেয়াল রাখতে হবে। মাইয়া বংশী পরিবারের সদস্য, আমার ছেলে, ওকে আমি লক্ষণ রেখা পার করতে দেব না। কি হয়েছে মালিক? আপনি কথা বলেছেন কৃষ্ণর সাথে? ও বুঝতে পেরেছে? না, সকালে কথা বলবো এটা নিয়ে। ঠিক আছে, কাল ওর সাথে কথা অবশ্যই বলবেন। আমার একটা কথা বল, এই বিশালকে নিয়ে তোর কি মনে হয় বলতো? কেমন লাগে মানে? আমাদের ছেলে হয়, ও ভালোই তো লাগবে। মালিক, আপনি এসব কেন জিজ্ঞেস করছেন? এই এতগুলো শাড়ি নিয়ে তুই কি করবি আমায় বলতো? আসলে কালকে নবরাত্রি আছে না, সকালবেলায় তো সব পুজোর কাজ করতে হবে না, তখন এই কাজগুলো করার সময় থাকবে না, সেই জন্য সব জামা কাপড় বের করে দেখছিলাম। মালিক, এটা দেখুন না, এই শাড়িটা কেমন? তোরাল আমাকে দিয়েছে। ভালো লাগবে তোকে। আমি তো তোকে আগেও বলেছি লাল রঙে তোকে সবসময় ভালো দেখতে লাগে। এক মিনিট, এই দেখুন, এই পাঞ্জাবিটা বিশালের জন্য এনেছি। কেমন দেখতে? আমাদের সাথে ওর প্রথম নবরাত্রি তো, ভালো দেখতে লাগতে হবে তো। এটা পরে একদম সূর্যের মতন চকচক করবে। একটা কথা বলবো তোকে আমি, সকালবেলার সূর্য আর বিকেলের সূর্য দেখতে একই রকম লাগে। আমি এটা তোকে বলছি না যে নিজের ছেলেকে ভালোবাসিস না, কিন্তু এতটা মোহ মায়ার জালে তুই ফেসে যাস না যে কোনো দিন। এখন ছাড়। আপনিও না মালিক, আপনার আদর্শ নিয়ে আপনি একটা বই লিখে ফেলুন বড়। এবার এই বয়সে এসে আমি আমার ছেলের মায়ায় জড়াবো না তো আর কাকে মায়া দেখাবো? একটা কাজ করুন, আপনি ঘুমিয়ে পড়ুন, আমি এই সব কাজ শেষ করে শুয়ে পড়বো। মাগো আনন্দময়ী নিরানন্দ করোনা মাগো। এই শম্ভু, এদিকে আয়, আমাকে একটু সাহায্য কর। ঘরটা সাজানোর পর কি সুন্দর লাগছে না? হ্যাঁ দাদা, আর আরতির সময় আমার খুব ভালো লাগে। আর আমার তো ভালো লাগে ডান্ডিয়া খেলতে, হাতে লাঠি আর সামনে মেয়েরা, বুঝতেই পারা যায় না যে কোনটা বেশি প্রখর, চোখের চাহনি নাকি লাঠির মার। আরে তুই কাকে মারার কথা বলছিস বলতো? মার নয় কাকু, এইগুলো ঠাম্মি চেয়ে পাঠিয়েছিল না, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারি না ঠাম্মি এগুলো দিয়ে করবেটা কি। এই দুষ্টু, এখানে রাখ। হ্যাঁ, পুজোর আগে এটা দরকার হয়, তারপর 9 দিন একে জল দিতে হয়, বুঝলি? কিন্তু এতগুলো মানে চাষি করলে তাও বুঝতে পারা যায়, কিন্তু এখানে থাক, আমি জেনে কি করব? আমি তো, আরে সবাই চলে এসেছে কিন্তু ত্রিবেণী এলো না। ও এসে গেছে। এই তোরা হাসছিস কেন? I'm all right. আরে ও পড়ে গেলে এখনই তোর লাগতো। দেখেছেন তো আন্টি, আমি বলেছিলাম না আমি শাড়ি পরে সামলাতে পারবো না। সবাই মজা করছে। আরে এখন হাসতে দে, পরে প্রশংসা করবে। কি সুন্দর লাগছে তোকে, তাই না তোরাল?
ঠিক বলেছো, একদম নতুন বইয়ের মতো দেখাচ্ছে ওকে। ব্যাস, এবার তোমার বিয়ে এখানের কোনো ছেলের সঙ্গে করিয়ে দিলেই হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আমি খুঁজবো সুন্দর একটা ছেলে, আমি দেখবো তোর জন্য, আর তোর বিয়েও দিয়ে দেবো ওর সাথে। ঠাকুমা, আমার তো মন বলে যতদিন না পর্যন্ত কোনো ছেলেকে দেখে আমার মনে ঘন্টা বাজবে ততদিন আমি বিয়েই করব না। ঠাম্মি, সত্যি কি কাউকে দেখলে মনের ঘন্টা বেজে ওঠে? আমি বলতে চাইছিলাম যে যখন দাদুকে তুমি দেখেছিলে তখন তোমার কি মনের ঘন্টা বেজে উঠেছিল? চুপ কর। বিক্রম, যখন তুই কোনো ভালো মেয়েকে খুঁজে পাবি তোর মনে ঘন্টা নয় পুরো ব্যান্ড বাজবে, বুঝলি? আরে চল চল, সব হেসেই যাবি। বিশাল, এখানে এসো, ঠাকুরের সামনে এসে প্রদীপ জ্বালাও। তুই দাঁড়া বিশাল। ওই বয়স অনুযায়ী তোদের মধ্যে সব থেকে বড় হলো কৃষ্ণ, তাই না? তাই আমার মনে হয় যে কৃষ্ণ এই কাজটা করলে সব থেকে ভালো হয়। কি বিশাল, ঠিক বললাম তো আমি নাকি? হ্যাঁ বাবা, একদমই ঠিক। চল কৃষ্ণ। কি হলো, আমার মুখের দিকে হা করে তাকিয়ে আছিস কেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো সকাল সকাল তোর কাছে এসে ক্ষমাটাই চাইতাম। আমি অনেক ভেবে দেখলাম যে সবার সামনে আমি যখন তোকে বকেছিলাম, সেই কারণে আমি ক্ষমাটাও সবার সামনে তোর কাছে চাইবো। দাদু তুমি? হ্যাঁ হ্যাঁ, ধর্মরাজ মাহিয়া বংশের মধ্যে এতটুকু সাহস তো নিশ্চয়ই রয়েছে যে সবার সামনে সে ক্ষমা চাইতে পারে। এই কারণে তুই আমাকে ক্ষমা করে দিয়ে আগে তারপরে এই ঘরটাকে স্থাপন কর। দাদু প্লিজ, তুমি এরকম বলো না, ভুলটা আমার ছিল। আমি তোমার সঙ্গে উঁচু গলায় কথা বলেছি, ক্ষমা তো আমার চাওয়া উচিত তোমার কাছে, বড় জেঠুর কাছেও। আমাকে ক্ষমা করে দাও ঋষভ। চলো চলো বাবা, যদি সবকিছু হয়ে গিয়ে থাকে এবার যাও, গিয়ে ঘরটাকে স্থাপন করো। এসো কৃষ্ণ। এই শান্তু, রূপোর প্রদীপটা নিয়ে আয়, মন্দিরে পাঠাতে হবে তো। আজ কৃষ্ণ ঘট স্থাপন করেছে, ওদের সাথেই পাঠিয়ে দি। আমি এক্ষুনি বলে যা, যা। দিচ্ছি। চম্পা, ওই প্রদীপটা একটু নিয়ে এসো তো। কৃষ্ণ, ঋষভ, প্রতি বছর আমাদের বাড়ি থেকে গ্রামের মন্দিরে প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসা হয়। এই বছর তোমরা নিয়ে যাও। দাও, এই নাও, আর শ্রদ্ধার সঙ্গে প্রণাম করে এসো। ঠিক আছে। আরে বিশাল কাকু, কি ভাবছো? চলো। না না, আমার এখানে কিছু কাজ আছে, তোমরা যাও। কিন্তু আমি যাব, আমি গ্রামের মন্দিরটা দেখতে চাই। কিন্তু তুমি কি করবে ওখানে? আরে হ্যাঁ নিশ্চয়ই ত্রিবেণী, তুমি গেলে আমরাও কোম্পানি পাবো, তাই না? আরে তোমরা আমাকে এভাবে দেখো না, বেচারি বাড়িতে বসে একা একা বোর হতো, আমি সেই জন্যই ওকে বললাম। ব্যাস, যাওয়া যাক। আর যখন দাম বেড়ে যাবে সব বিক্রি করে দেবে। মা নন্দিনী, তুই আলপনাটা দে, ততক্ষণে আমি ওই দিকটা দেখে আসি। আচ্ছা বাকি মা। সব হয়ে যাবে। কিন্তু মা, এখনো তো কিছু কাজ বাকি আছে। হে ভগবান, আমার সব কথা মনেও থাকে না। এতদিন শান্ত আমায় সব বলে দিত, আর
সোনা, তাড়াতাড়ি গিয়ে নিয়ে আয়। হ্যাঁ মা। হ্যালো নন্দিনী, সন্তু দিদা কথা বলছি। কে রে? তোমার ফোন এসেছে মা। হ্যালো, কেমন আছো তুমি? কি হলো? সবকিছু ঠিক আছে তো? কার ফোন নন্দিনী? ওই মুখার্জি আন্টির। হ্যাঁ বলুন। বুঝতে পেরেছি আমি, ওখানে সবাই আছে, তাই হয়তো কথা বলতে পারছো না। পুজোর সব জোগাড় হয়ে গেছে? সেটাই করছিলাম, এখনো কিছুটা বাকি আছে। তুমিও না সব সময় সব নিয়মগুলো ভুলে যাও। কারোর তো পাশে থাকতে হবে মনে করিয়ে দেওয়ার জন্য। আজ বলেছ, আজ যেন কখনো এরকম শুনতে না পাই। তোমার মা এখনো বেঁচে আছেন, আমি আছি তো। আমি তোমাকে সব নিয়ম বলে দিচ্ছি, আমি যেভাবে বলবো ঠিক সেভাবেই পুজোটা করো। কতক্ষণ থেকে কথা বলছো? এসো, দেরি হয়ে যাচ্ছে এদিকে। হ্যাঁ আসছি। আচ্ছা পরে কথা বলবো, বাই। এখনো অনেক কাজ বাকি। ঠিক আছে, সবার খেয়াল রেখো। বিশাল। হ্যাঁ বাবা। তুই আজকে ওই পুজোর জন্য? অ্যাকচুয়ালি বাবা, আমার এখানে অনেক ইম্পর্টেন্ট কাজ রয়েছে। আমি তো অফিসে রেজিগনেশন লেটার দিয়ে দিয়েছি, কিন্তু এখনো কোনো রিপ্লাই আসেনি। আর এমনিতেও এসবে আমার একদমই বিশ্বাস নেই। কোন কোন বিষয়ের ওপর তোর বিশ্বাস রয়েছে জানতে পারি আমি? নিজের মায়ের ওপর? না, আমার ভগবানে কোনো বিশ্বাস নেই। হ্যাঁ, সেটাই তো আমি তোকে জিজ্ঞেস করছি। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় তোকে জিজ্ঞেস করার ছিল আমার। হ্যাঁ বলুন। তুই নিজের মাকে একটু ভালোবাসিস না নাকি? হ্যাঁ, অফকোর্স বাবা, এতে জিজ্ঞেস করার কি আছে? আমি ওনাকে খুবই ভালোবাসি। না মানে তোর হৃদয়ে যদি তোর মায়ের জন্য ভালোবাসা থাকতো, তাহলে তুই ওকে সেদিনকে কুরিয়ার মার কুয়োর কাছে একেবারে নিয়ে যেতি না। তুই এটা জানতি যে ওখানে, তুই ভালো মতন জানতি যে সেদিন ওই কুয়োটা ভেঙে দেওয়ার কথা ছিল, জানতি কিনা? আমি জানতাম যে সবাই আমাকে এই প্রশ্নটাই করবে, কিন্তু আমি জানতাম না যে সবার আগে আপনি এই প্রশ্নটা আমাকে করবেন। আমি মাকে নিয়ে গিয়েছিলাম ওখানে, কিন্তু এটা আমি ইচ্ছে করে করেছি। আমি এটা দেখাতে নিয়ে গিয়েছিলাম যে উনি যাদের বিশ্বাস করেন তারা বিশ্বাসের যোগ্যই নয়। আপনি ওদের জমিটা দিয়েছিলেন, কিন্তু ওই জমিটার কোনো মূল্যই নেই ওদের কাছে। আর ওদের কথা ভেবে কি লাভ যারা আপনাকে কোনো সম্মানই করে না। বাবা, আমি এটা জানতাম যে ঋষভ ওই কোর্টে স্টে অর্ডারটা নিয়ে অবশ্যই আসবে, কিন্তু বাবা আগে থেকে আমি যদি এটুকু জানতে পারতাম যে ঋষভের ওখানে আসতে খুব দেরি হবে আর শান্তমা এইসব দেখে খুব ভেঙে পড়বে, তাহলে আমি এরকম ভুল করতামই না। আমি মানছি যে আমি খুব বড় ভুল করেছি, আর সে নিয়ে এখনো আমার খুবই খারাপ লাগে। আমার ওটা দেখে খুবই কষ্ট হয়েছিল বাবা, যখন একই পরিবারের লোক একে অপরের বিরুদ্ধে লড়াই করছে। তবে এটা ভালো লাগলো এই পরিবারের সবাই একে অপরের বিরুদ্ধে জীবন দিতেও রাজি। আর আমার কাছে এর থেকে ভালো আর কিছু হতে পারে না বাবা। জয় অম্বে মা কি জয়। এটা নিন, এই প্রসাদটা নিয়ে সবাইকে ভাগ করে দিন। কুরিয়ার।
মালিক, কুরিয়ার। এটা তো বিশালের মোবাইল বিল দেখছি। বিশাল প্রত্যেকদিন লন্ডনে কাকে ফোন করে? কে হতে পারে যার সঙ্গে ওর রোজ রোজ কথা বলাটা এতটাই জরুরি?